প্রিয় দর্শক, আসলে দেখতে দেখতে আসলে কবে হবে লতার অপারেশন, এই যে চলে এসেছে লতার অপারেশনের ডেট। আগামীকালকে লতার অপারেশন। আগামীকাল বলতে কালকে 3 তারিখ, মে মাসের 3 তারিখে লতার অপারেশন হবে। তো এইগুলা সেই রিপোর্ট। আমি আসতে পারি নাই, আসলে আমি কেন আসতে পারি নাই সেটা লতা জানে। আমি শুধু আসলে কি বলবো, আমি এত পরিমাণ, লতা হচ্ছে গা টিউমারের জন্য বিপদে আছে, আমি হচ্ছে গা কিসের জন্য ব্যস্ত নেই বিপদে। তো এটি সিমলা হাসপাতালে লতা আসলে টেস্ট করেছিল। আমাদের পাবনা শহরের ভিতর সিমলা হাসপাতালই বেস্ট, ঠিক আছে। সেখানে সিমলা হাসপাতাল থেকে লতা পরীক্ষা করেছিল, 8টা পরীক্ষা দিছিল। লতার এখন 20 বছর চলতেছে, 24 সালে লতা হচ্ছে গা পরীক্ষাই করেছিল। সেখান থেকে আলট্রাসাউন্ড দিয়েছে। এটা হচ্ছে গা লতার আলট্রাসাউন্ড রিপোর্ট। একটু কি আলো দেখা যায়? দেখা যায়। এটা হলি বুকের বুকেরই হবে। আচ্ছা, মেলা কিছু রিপোর্টই করেছে, মানে দেখছে যে সমস্যা হয়েছে। ঠিক আছে, এখন 2টা ধরা পড়েছে না? হ্যাঁ, 2টা আসলে দুইটা ধরে শান্তি দিব। এখন 2 বুকে টিউমার ধরা পড়েছে। এতদিন একটা টিউমার ছিল, এখন 2 বুকে ধরা পড়েছে। এটা এই যে দেখাই তো যাচ্ছে, এই যে এটা এটা ঠিক আছে, এটা দেখা যাচ্ছে। কি হ্যাঁ কি বলো? এখানে 7টা টেস্ট দিয়েছে, ইসিজি, সিবিসি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা টেস্ট, আর বিএস ইসিজি এখানে সবগুলাই দিয়ে দিচ্ছে। যাক, আমরা অত বুঝবো না। কি মামা দাও, তুমি দাও, তুমি দাও। হ্যাঁ দাও। এটা হচ্ছে আলট্রাসাউন্ড রিপোর্ট। হ্যাঁ, এটা আলট্রাসাউন্ড। এটা হচ্ছে বড়, আর এটা হচ্ছে ছোট, মানে কেবল ওই টিউমার ধারণ। এটা অপারেশন করতে হবে। এটা বলছে বড়টা করো, আর ওইটা পরবর্তীতে এখন পরে ওইটা যদি বড় হয়ে যায় তাহলে আবার করা লাগবে, কিন্তু এখন করলে ওটা ধরা এখন না, এখন তো ওটা তো ধরতে হবে, তাই না? ওটা তো হয়ে উঠতেছে, ঠিক আছে। এই জন্য এখন এটাই করি। এই যে যদি দেখা, এইখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, কালো হয়ে দেখা যাচ্ছে। তো আসলে অসুখ আল্লাহ দেয়, আল্লাহ যেটা জানে সেটাই আল্লাহ ভালো করে। তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু অসুখ হয়েছে, চিকিৎসাও করতে হবে। সেই ক্ষেত্রে সবাই দোয়া করবেন আগামীকালকে যেন লতার অপারেশনটা সাকসেসফুল হয়, সবার মাঝে যাতে আবার ফিরে আসতে পারে। এই দোয়াটুকু শুধু থাকবে সবার কাছে, তাছাড়া কিছু না। কথা, তুমি কি কিছু বলবে? তারপর এনে খেয়াতে সব জায়গায় সমস্যা। তুই আসলে খালি চিন্তা করিস, আমার এত কিছু হচ্ছে, আমার চিন্তা আছে না? দেখ তো, এখনো মনে হচ্ছে এটা প্রেম করি না, ঠিক আছে ভাই? না, সবসময় একটা তামাশার জায়গা থাকে না। শোন, সবসময় ইয়ার্কি করার জায়গা পান না নাকি? আচ্ছা, আমার তো বিপদ কি বেশি পালন করলো না? না, বেশি পালন করি নাই, করে তো আপনি চাই কমও পালন না, করি। কমও পালন করিস নি। আসলে দুইজনেরই কপাল শক্ত, সমান সমান। তো এইজন্য মানে কপাল শক্ত দেই, এখনো কপাল ফাটে নাই। দুইজনেরই কপাল শক্ত। কপাল ফাটলে তো সাইকেলই চলতো, তাই না? সেটাই। ওই যে লটারির ভিতরে কয় না, কপাল যদি না হয় ফাটা, আসতে পারে ভাগ্যের চাকা। তাহলে আমাদের কপাল ফাটি নাই, আমাদের ভাগ্যের চাকা আসবেই, এটা আমরা নিশ্চিত, আমরা করবো জয়, তাই না? তো সেই ক্ষেত্রে আসলে চিন্তা করা যাবে না। দেখতো আমি এত চিন্তা, এত হতাশ হচ্ছি, মুখে আমার কোনো ইয়ে আছে? টেনশনে দাগ করেছে আমার 2টা বাচ্চা, আমাকে টেনশন দাগ করেছে। এক বাচ্চার মা হয় তুই কেমন বুড়ি হয়ে যাচ্ছিস? তো তাই কই, মানে ও যেদিনকে আমার বাড়ি গেছিল, আপনাদের ভাবি আসলে ওর ভাবি ওকে বলতেছিল, তো একটু ভয় পাচ্ছিল। কোনো ভয় নাই, ভয় আছে? ভয় কিছু ভয় নাই, ইনশাল্লাহ। তো সবার কাছে একটু কি মামু, সবার কাছে কিছু বলবে নাকি? সবার কাছে কি বলবো, আমার খালি মনে করেন যে এখন একটাই কথা, যে
আমার কথা 10 জনের মধ্যে 5 জন দোয়া করলে মন থেকে সেই দোয়াটাই আমার কাজে লাগবে। জি। তো তারা যদি পারে একটু আমার জন্য দোয়া করে, আমি হয়তো মনে করেন 1 বছর আমার 2টা অপারেশন ধরাই পড়লো। আমি আমার ছেলেকে নিয়ে একবার গেছিলাম, এবারে ছেলেকে রেখে এবারে আমি এটাই ভাবতেছি যে হচ্ছে আমার ছেলেও আমার দিক তাকায় থাকবে, আমার মা কখন আসবে। ও মা কি না, যাবো না যাবো না যাবো না যাবো না যাবো না আমি, হ্যাঁ তোমাকে নিয়ে যাবো। তো সবাই যেন দোয়া করে, আমার বেটা আছে, মানে আমার ছেলের জন্য বেশি টেনশন, নিজের জন্য কোনো টেনশন নেই, বুঝছেন? এই হ্যাঁ কি কামড়াচ্ছে? আমার কি ভাই এ সুকি, তুমি আমার কাছে কামড়া দা, তুমি আমার কামড় হ্যাঁ দেখ দে ভিডিও করবে আমারে, হ্যাঁ পাঞ্জা ধর করে আছে, আসো। ভিডিও করবি এখন আমার ছেলে। হ্যাঁ যাও আব্বু যাও। এই আমাদের ভিডিও কর, ওই যে করে? হ্যাঁ ভিডিও করো, হ্যাঁ তুই কর কথা কর। তাই সবার কাছে একটা কথাই বলবো, দাও, সবাই দাও, যেন দাও, আমার দাও, জন্য দোয়া দাও। করে। এই সুকি, এটা সুকি সবাই ডাকিলে আসো তো, সবারই হয়। সুকি ডাকিলে আসো, যাও এটা এই অপারেশনটা মানে আমার এক খালারও যাও, সুকি হয়েছিল, ডাকিলে আসো, সুকি সেই খালাও কাটছে, বলছে যে তেমন একটা সমস্যা হয় না, তারপরে একটু অপারেশনের পরেও নাকি সমস্যা হয়, এটা শুনে আরো ভয় লাগে। অপারেশনের পরে কিছু সমস্যা? মানে পরে যদি একটু কিছু থাকে তাহলে নাকি ক্যান্সার ধরে, মানে এটা অনেক রকম লোক কথা বলতেছে 2 বছর 4 বছর পরে যদি ভালোভাবে না করে তাহলে বলে হয় সমস্যা হয়ে যায়, সেই চিন্তা ভাবনা করি। না যেহেতু আসলে মিজান কি ভাই নিজাম ভাইয়া নিজাম ভাইয়া ভাই আছে, আমার আছে, কোনো হ্যাঁ, টেনশন নিজাম নাই। ভাই আসলে অপারেশনের সময় এই যে গতবার রিপোর্ট ছিল। গুলা করেছি ভাইয়া, মনে করেন এই রিপোর্টটা তো আমি আনতেই যাই না, এই ভাইয়াই জি। লিয়ে আইছে যে এত দূর পারা বলা, ও আবার এইগুলা মোট ওই সাথে সাথে বেড়াইছে, সাথে সাথেই করছে, যেটা আমার আপন কোনো লোকই দেয়নি। কিন্তু ওই ভাইয়া যেটাই সমস্যা হোক এখানে দেখা দেয়, ওখানে ফোন করে, শ্বশুর বাড়ি ছিলি এই রিপোর্ট করবি, দেয়া বুঝিনি আবার ফোন দিদি বলে যে আমার হচ্ছে বোন গেছে, এতটুকুই যথেষ্ট। বিপদের সময় যদি কেউ পাশে থাকে, সাপোর্ট করে, যে মানুষটা বেশি সাপোর্ট করে ভাইয়া সেটাই হলো আসল প্রকৃতির ভালোবাসা। আর যে সাপোর্ট করে না, সাইড থেকে আজে বাজে কথা বলে, তার কথা কি, বিপদের সময় হলো বিপদের বন্ধুই সাপোর্ট হবে। আর ঠিক আছে। আমার ভালোবাসার মানুষগুলো তো আছে, এই যে যারা আমার আসলে অপারেশনটা এখনো হতো না, সবকিছুই আমার আপার জন্য আমি মন থেকে দোয়া করি, এর আল্লাহ আগে তাআলা যেন তাকে ভালো রাখে, এর আগে সুস্থ পাবনার রাখে। ভিতর আমার আম্মার জন হচ্ছে গা আঙ্গুল কেটে ফেলা দেওয়া হয়, হাসপাতালে একটু লাইভ করেছিলাম, ভালোবাসার মানুষগুলো একদম ইমার্জেন্সিতে চলে গেছিল। আমাদের এক ভাই পাবনায় বাড়ি, তো অনেকে আসলে পাবনা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, যদি আসলে অনেকে কখনো জিজ্ঞেস মনে করছে হয় কোন ক্লিনিকে তুমি যে অপারেশন আসলে করবে। যে কোন ক্লিনিকে ঠিক আছে। আমরা আসলে অপারেশন করব, সিমলার ডাক্তারই শুধু অপারেশনটা হবে হচ্ছে গিয়ে যেখানে সিজার করেছিলাম ওইখানে, দীপা 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 মানে ক্লিনিক, হচ্ছে এটা শিলি মেরিল, বাইপাসে মরে এটা গেছে। মেরিল মেরিল বাইপাস। বাইপাসে, মেরিল বাইপাসে রাস্তার অপোজিটে দক্ষিণ পাশে বললেই দীপাতে একদম হবে। দেখা দিবে। যদি কেউ যদি দেখতে কেউ আসেন যান আসলে তাহলে। লতাকে দেখতে আমার আসবেন তো ভাগ্য অবশ্যই। নাই ভাই, আলিফ আসলে দেখি একটু কথা বলে। আপনারাই যাইয়েন, এই চলবে। হ্যাঁ ভাগ্য দোষে কপাল পোড়া। কি খবর, মানে খালি অসুখ। বউকে তো আবার নিয়ে যাবা অপারেশন রুমে নাকি? তো কি আসলে কি মনে হচ্ছে তোমার? অনুমতি সেই লাস্ট পর্যন্ত খালি আল্লাহ, অনুভূতি আর কি আর বলবো, কাও দেখে শুনে এখন এমন একটা অসুখ আছে সেটা তো নিজের হাত দিয়ে করা হয়নি, আল্লাহর ভালো লাগছে বোধহয়, আল্লাহ বুঝছে। জি জি তা আমার কি খালি ভালো লাগে আল্লাহ, তাই না? জি, এটা সত্যি কথা ভাই, আপনারা দেখেন আমার কত বিপদ আপনারা পার থাক করলেন, বাইরে থাক। বুঝছেন? আপনারা নিজের টাকা দেখেন যে কত বিপদ পার করলেন, দর্শকরাও কিন্তু আমার এই বিপদ দেখতে দেখতে হতাশ, অনেকেই বলে ঘুরেই খালি ওর হয়। যত বিপদ কি খালি লতারই হয়। এটা অরিজিনাল কথা, এটা সত্যি কথা, আমিও নিজেও আল্লাহকে বলি। এটা আজকের শুক্রবার একটা দিন, আমি মানে আল্লাহর কাছে অনেক কথাই বললাম যে যত সমস্যা খালি আমাকে দাও, আমার জন্য প্রত্যেকটা লোক হতাশ, যে বারবার যেখানেই বিপদ শুধু লতা, যেখানেই বিপদ শুধু লতা। তো আল্লাহ হয়তো বেশি ভালোবাসে, তো ওই জন্য ঠিক আছে, আসলে কেউ ইচ্ছা করে তো এরকম ইচ্ছে করে কেউ কি আর অপারেশনে অসুস্থ যায় কোন? অপারেশনের ভিডিও করে না, তাই না? ঠিক আছে, তো সব সেই ক্ষেত্রে আসলে এটা ওর একটা পরীক্ষা, ঠিক আছে? কেননা ওর জীবন হয় থেকে পরীক্ষা, পরীক্ষা যে তোকে চলতেই হাঁটা আছে। শিখতে দিলাম না, তুই গর্ত ভিতর হাঁটা শেখ, এই সেই লতা, ঠিক আছে? এমনি করতে করতে হাঁটা শিখতে শিখতে হাঁটা শিখলো, তারপর দিল আবার পাও ছোট, যে তুই একটু হাঁটা শিখেছিস তাহলে এবার ন্যাংরা হাঁট। এমনি করতে করতে আসলে পিঠের এখানেও একটা আমার তো ওইটা তো আরো বড় সমস্যা, একটা সবচেয়ে সেটা বড় তো আপনাদের সমস্যা। সাথে প্রকাশই করি না। ঠিক আছে, আপনারা ছেলে কত লোক মানুষ কত হলে কথা হয়তো মুখে দেখানো কথা বলে, যেত।
তারপরে আমি কতটা হাসি মুখে থাকি যাক, একটা ভেবে। যে যাই বলেন ওটাতে আমাদের কোনো আফসোস নাই। নিন্দার কাটা যদি নাই লাগে গায়ে, প্রেমের কি স্বাদ জাগে বলো, হুম। তাই না? এটা আমি মনে করি সব সময়। কারণ আমি এত ভালো না, আমি এত ফ্রেশ না, আমারও খুদ আছে, আমারও সব আছে, নিন্দা মানুষ করবেই, তাই তো? এটাই। এই জন্য সবাই দোয়া করবেন, যেহেতু অসুখ হয়েছে, অপারেশন হবে আগামীকালকে, সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন আবার সবার মাঝে ফিরে আসতে পারে এই প্রত্যাশায়। আর আসলে অপারেশনের টাকাটা জোসনা আপা দিয়েছে, তাই আজকে অপারেশন করতে আমরা সাহস পাচ্ছি। এই অপারেশনটা আবার 2 মাস আগেই হবে, রোজার জন্য 1 মাস পিছিয়ে গেল, তারপর ঈদের জন্য 1 সপ্তাহ পিছিয়ে গেল, ঈদের পরে আলিপে একটু শখ হলো নাচবো, তো একটু নাচতে গেল, তারপরে আইসে আবার পরীক্ষা করতে আরো 1 সপ্তাহ গেল, 2 মাস। 2 মাস তো পরে যখন লতার আসলে বুকে যখন ব্যথা উঠছে, তখন লতা করছে যে অপারেশন এবার ইমার্জেন্সি করতে হবে। তো সেই টাকাটা আমরা রেখে দিয়েছিলাম, যেহেতু অপারেশনের সময় কাজে লাগবে, সেই টাকাটা দিয়েই আমরা এখন অপারেশন শুরু করব। এটুকু সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন ও যেন সবার মাঝে ভালোভাবে ফিরে আসে। আচ্ছা লেন, আমার তো আবার তাহলে কে আমার কি ধ্যান নেই জীবনে নাকি? কন সমস্যা নাই, দেন বলেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বলেন, আর সুস্থ সবাই আমার থাকবেন, জন্য দোয়া আগামীকালকে করবেন। দেখা হবে অপারেশন ঠিক আছে। ভাইয়া আছে, ভাইয়ারা আছে, এখন সবাইকে আমি যাইতে বলছি। এখন কেউ কাজের চাপে যেতেও পারে, না পারে, তবে কেউ না গেলে ভাইয়া যাবে আমার সাথে। তো আমার যাকে যতই আপনারাই বলেন, এটা বলেন ওটা বলেন, সেই মানুষটা আমার সাথে আছে এতটুকু। তো আমার সন্তান আছে, আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন। আর মূল কথা সব কিছুই ভাইয়ারা দেখাবে, আমি আর কি বলবো, আমার আর কিছু বলার ভাষা নাই এখন, বুঝছেন? ঠিক আর আছে, ভালো সবাই লাগছে ভালো না। থাকবেন, সুস্থ থাকবেন।